আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। কথা বলবো আমেরিকার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে। আপনারা যারা আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণ করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের সিলি সিলি মিস্টেকের কারণে তাদের অ্যাপ্লিকেশনটা অনেক সময় রিজেকশন হয়ে যায়, যা আমরা জানি না। তো এই বিষয়টা আমাদের সতর্ক থাকা জরুরি। অনেক স্টুডেন্ট জানতে চেয়েছেন যে আমার একাডেমিক রেজাল্ট ভালো, আইএলটিএস এর স্কোর ভালো, সলিড ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে, পাবলিক ইউনিভার্সিটি থেকে I-20 পেয়েছি, প্রফেশনাল প্রোগ্রামে আবেদন করছি, ইন্টারভিউটা ভালো দিচ্ছি, কিন্তু আমার ভিসা কেন হলো না। তো এইসব বিষয়গুলাই কিন্তু অনেকেই ভুল করতেছেন। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরেই সোশ্যাল মিডিয়াতে একজন অ্যাপ্লিকেন্টে কি করছে কি করছে না এইসব বিষয়ে কিন্তু দেখে ভিসা প্রদান করতেছেন। আজকে আমি আলোচনা করব মূলত সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে, স্পেশালি আমেরিকার স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রে। তো কথা বলছি আমি DM রফিকুল ইসলাম, আইডিয়াল ওভারসিজ এডুকেশন থেকে। আইডিয়াল ওভারসিজ এডুকেশন UK, USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে থাকে। যে সকল স্টুডেন্ট ভাই বোনেরা নিজে নিজে আবেদন করতে না পারবেন, তারা আমাদের অফিসের সহযোগিতা নিতে পারেন। আমাদের অফিসের ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম আপনাদের জন্য স্পেশালি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট যারা স্টুডেন্ট ভিসা আবেদন করবে এবং যারা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আবেদন করবে তাদের জন্য। তো সবকিছু ঠিকঠাক আছে, আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে, সঠিক সময় ইন্টারভিউতে গেলেন, কিন্তু যখন আপনার সোশ্যাল মিডিয়া চেকিং এ গেল, সেখানে দেখলো যে আপনি বিভিন্ন ধরনের পলিটিক্যাল পোস্ট করেছেন, আমেরিকার বিরুদ্ধে কোনো নিউজ শেয়ার করেছেন, বাট আমেরিকার বিরুদ্ধে যায় এমন কোনো তথ্য আপনার স্ট্যাটাস হিসাবে দিয়েছেন, যে বিষয়টা কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনের বেলায় নেগেটিভ ইম্প্যাক্ট 100% পড়বে। একজন ভিসা অফিসার ভিসা ডিসিশন দেওয়ার সময় এইসব বিষয়গুলাই তার কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবেন। আপনার ইন্টারভিউটা ভালো দিচ্ছেন, আপনার একাডেমিক ডকুমেন্টেশন ঠিক আছে, ব্যাংক স্টেটমেন্ট, IELTS স্কোর, সেভিস ফি A to Z, স্কলারশিপ ফান্ডিং সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আমেরিকার বিরুদ্ধে যায় এমন কোনো তথ্য দিয়েছেন, এমন কোনো নিউজ শেয়ার করেছেন, পলিটিক্যাল কোনো ইনফরমেশন শেয়ার করেছেন যেটা আসলে কন্ট্রাডিক্টরি আমেরিকার দেশের জনগণের জন্য, সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না। আরেকটা বিষয় আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা ভুল করে, সেটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে স্পেশালি এক নাম, তার পাসপোর্টে আরেক নাম, তার সার্টিফিকেটের মধ্যে আরেক নাম, এগুলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনি খেয়াল রাখবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যখন আপনি DS-160 অ্যাপ্লিকেশনে দিচ্ছেন, সেই লিঙ্কের সাথে যে নামটা আপনার সোশ্যাল মিডিয়াতে আছে, এই নামটা যাতে পাসপোর্ট অনুযায়ী হয়। আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট, বাট বেসিক্যালি আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি তথ্যগুলাই দিচ্ছেন DS-160 তে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিয়ে রাখছেন নিজের ফুটানোর জন্যই হোক, পাবলিকদের সিম্পিতে নেওয়ার জন্য হোক, অন্যদেরকে বোঝানোর জন্য হোক, আপনি এই যে তথ্যটা মিথ্যা দিলেন ফেসবুকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আপনি কোথাও কোনো কাজ করেন না, ওই ফাইজলামি করে হোক বা অন্য কোনো কারণেই হোক, আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় বিভিন্ন তথ্য দিয়ে রাখলেন যেটা আপনি DS-160 অ্যাপ্লিকেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন হবে। মোট কথা, আপনার রিয়েল ইনফরমেশন, আপনি বেসিক্যালি কি, আপনার নাম কি, আপনি কোথায় পড়াশোনা করতেছেন, এই বিষয়গুলাই যাতে আপনার ফেসবুকের ইনফরমেশনের সাথে সঠিক থাকে। এখন অনেকের মনে প্রশ্ন যে ফেসবুকটা যদি আমি প্রাইভেট করে রাখি বা অনলি মি দিয়ে রাখি, সেক্ষেত্রে তো আর এইটার কোনো প্রভাব পড়তেছে না, কেউ আমাকে খুঁজে পাবেন না। তাদের উদ্দেশ্য বলতেছি, আমেরিকান এম্বাসি যদি দেখে আপনার প্রোফাইলটা লক করা, আপনার প্রোফাইলটা অনলি মি দেওয়া, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ করবে না। সে তখন আপনাকে 214G একটা লেটার দিয়ে দিবে, যে লেটারের মধ্যে দেওয়া থাকবে আপনি আপনার ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে যাতে পাবলিক করে দেন, যাতে এই বিষয়ে US এম্বাসি ইনফরমেশনগুলো দেখতে পারে।
মোট কথা সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু এখন বোঝা যায় আপনার পার্সোনালিটিটা কিরকম। আপনি এমন কোনো নিউজ শেয়ার করবেন না যাতে করে আপনি স্টুডেন্ট এটা প্রমাণ করতে আমাদের কষ্ট হয়। আপনি এমন কোনো ইনফরমেশন দিবেন না যেটা আপনার অ্যাপ্লিকেশনের মূল DS-160 অ্যাপ্লিকেশনের সাথে আপনার ফেসবুকের তথ্যটা অমিল। এটা দেখতে খুব সুন্দর কিন্তু এটার ইম্প্যাক্টটা কিন্তু খুবই ভয়াবহ। আপনারা সতর্ক থাকবেন, এই ছোট ছোট মিস্টেক গুলাই কিন্তু আপনার ভিসা রিজেকশনের অন্যতম কারণ। যদিও আমেরিকার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনটা সহজ কিন্তু খুবই সেনসিটিভ, এখানে যদি ভুল করেন আপনার কিন্তু অনেক বড় মাসুল দেওয়া লাগতে পারে। তাই এক্সপার্টদের সহযোগিতা নিন, নিজে নিজে আবেদন করতে না পারলে গুগল করুন, রিসার্চ করুন, সঠিক ইনফরমেশন জানুন, তারপর আবেদন করুন। আমেরিকার স্টুডেন্ট ভিসা, ইউনিভার্সিটি অ্যাডমিশন, স্কলারশিপ, DS-160 অ্যাপ্লিকেশন ফর্ম A to Z, যেখানে যেই সমস্যাই থাকুক না কেন আপনারা চাইলে আমাদের কনসালটেন্টদের সাথে আলোচনা করতে পারেন, আমাদের সহযোগিতাগুলাই দিতে পারেন। আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।